ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিচ্ছে সরকার বিরোধী আন্দোলনে। এই আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহ রাজবংশের উত্তরাধিকারী স্বঘোষিত রাজপুত্র রেজা পাহলভি। কে এই রেজা পাহলভি? কেন এখন তার নাম ঘুরছে তেহরান থেকে ওয়াশিংটন সবখানে? আজকের প্রতিবেদনে জানবো ইরানের চলমান সংকট, রাজপুত্রের ভূমিকা এবং এর আন্তর্জাতিক প্রভাব। আন্দোলনের পটভূমি ইরানের সাম্প্রতিক সপ্তাহগুলোতে জীবনযাত্রার ব্যয় ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। বিশেষ করে মুদ্রার ব্যাপক অবমূল্যায়নে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলনে। রেজা পাহলভির আহ্বানে বৃহস্পতিবারে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল লাখের কাছাকাছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন করে। কে এই রেজা পাহলভি? রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির পুত্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের রাজতন্ত্র উৎখাতের পর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসনে যান। দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ইরানের প্রবক্তা হিসেবে তুলে ধরছেন। ইসরায়েল ও পশ্চিমা সংযোগ। রেজা পাহলভির বিরুদ্ধে ইসরায়েল ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ইসরায়েলের ডানপন্থী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার ছবি প্রকাশ পেয়েছে ইসরায়েলি গণমাধ্যমে। এর আগে ২০২৩ সালে ইসরায়েলে সফরে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ইরানের অভিযোগ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানালেও পাহলভিকে সরাসরি ভবিষ্যতের শাসক হিসেবে সমর্থন দেননি। সামরিক ও রাজনৈতিক বাস্তবতা। বিশ্লেষকদের মতে ইরানের শাসন পরিবর্তন সহজ নয়। দেশটির হাতে রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী ও অভিজ্ঞ রেভলিউশনারি গার্ড। মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে ইরান তার সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। হঠাৎ কেন এই বিক্ষোভ? সম্প্রতি এক মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪.৫ লাখ। এক বছর আগেও এই হার ছিল ৮ লাখের কিছু বেশি। আমদানি নির্ভর অর্থনীতিতে এই ধস সাধারণ মানুষের জীবনকে চরমভাবে দুর্বিষহ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক সংকট বিক্ষোভের তাৎক্ষণিক কারণ হলেও মূল সংকট রাজনৈতিক। ইরানের দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্য এসেছে। এই আন্দোলন কত দূর যাবে, কিংবা রেজা পাহলভি আদৌ কোনো রাজনৈতিক বিকল্প হয়ে উঠবেন কিনা, তা এখন সময় বলবে। বাকিবিল্লা আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।